قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. हम सिरात मुस्तफा बरतमानी हाल बोगुन इत्तेबाई सुन्नत खैरुल बशर पीर लाज़िम तारो यमी अतबार या ला इलाहा इल्लल्लाह नहीं कोनो माबूद अल्लाह सारा नहीं कोनो माबूद अल्लाह सारा ला इलाहा इल्लल्लाह हयातेर मालिक जे अल्लाह मौतेर मालिक जे अल्लाह আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করিয়া মমতা করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেছেন, হায়াত এবার দান করেছেন, পবিত্র হায়াত দারাজ করেছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আয়াতটা হলো قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ডাক দিয়ে বলেন, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চান, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, তাহলে দ্বীনের নবীকে ভালোবাসতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাকে ভালোবাসবো? দ্বীনের নবীকে ভালোবাসবো। দ্বীনের নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি আল্লাহরে পেয়ে গেলেন। মনে করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি পেয়ে যান, আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তাহলে আপনার জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন নাই। আছে নাকি? অটোমেটিকলি জান্নাত জাহান্নাম আপনার হয়ে যাবে। জান্নাতের আশা করলে আপনার জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লাহুল মাওলা ফালাহুল গুল। যে ব্যক্তি আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। কেননা যদি জান্নাতের মালিক আপনার হয়ে যায় তাহলে অটোমেটিক জান্নাত পাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে খুশি করতে হলে তাকে নবীকে আগে মহব্বত করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। নবী যা করেছেন আমরা তা করব, নবী যা পালন করে নাই
তা আমরা করবো না, এটা সত্যি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝাইতে পারলাম না নাকি? নবী যা করেছে এটা করব, নবী যা করে নাই এইটাও করব। ঠিক আছে ভাই, কথাটা বুঝাইতে পারলাম? নবী যে কাজ করে নাই এই কাজ আমরা করবো না, তাহলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। এই জন্য আমি যদি নবীরে ভালোবাসতে, যদি কেউ নবীরে ভালোবাসে তাহলে নবীর আখলাক তার ভিতরে আসবে না? কথা কন। নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর লেবাস আমার ভিতরে আপনার ভিতরে আসবে যদি নবীরে ভালোবাসা থাকি, যদি নবীরে ভালোবাসা থাকি। দেখেন, সাধারণ দুনিয়াতে যদি কোনো ব্যক্তি একজন ভালোবাসে তার প্রশংসাটা বেশি গায়, ঠিক না বেঠিক ভাই? তার প্রশংসা গায়, সে কি পড়ে, সে কি পড়লো, সে কি খাইলো, এক কথায় বলো তার গুণগান গায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গুণগান গাই না আমরা? যাকে ভালোবাসি, মহব্বত করি, সে আমারে ভালোবাসে, মনে করো আমার যে ভালোবাসে আমার গুণগান গাইব। আমি কিভাবে চলি, আমি কিভাবে খাই, আমি কিভাবে রান্নাবান্নি করি, এই সমস্ত প্রশংসা গাইব। তাইলে যদি আপনি নবীরে ভালোবাসে থাকেন, উপর দিয়া ভালোবাসলে হবে না। কাগজ কাট কর ফুল বানাইয়া, কাগজ কাট কর গরু বানাইয়া, উড়িয়া আসমান মে বুড়ি কিনার হচ্ছে মাওলার হাত মে। मोहब्बत एक सी होता है हजारों से नहीं, रोशनी संदू से होता है सतारों से नहीं। प्रेम ভালোবাসা মহব্বত হাজার হাজার লোকের সাথে হয় না, একজন লোকের সাথে হয়। যদি আপনি নবীকে ভালোবাসেন, নবীরে মহব্বত করেন, তাইলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার নবীকে ভালোবাসেন আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার জান্নাতের মালিক যদি আপনারা হয়ে যায়, জান্নাতের আসার কোনো প্রয়োজন নাই, জান্নাতে ঢোকার কোনো প্রয়োজন নাই। কেননা রাবিয়া মুর্শি বলেছিল, আমি যদি আল্লাহকে পেয়ে যাই আমার জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। কেন না? বলে আমি যদি আল্লাহরে পেয়ে যাই আমি অটোমেটিকলি আমি জান্নাত পেয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। जन्नत के नमूना ये मदीना के गली में, दायम है मेरे दिल में तमन्ना ये मदीना, दायम है मेरे दिल में तमन्ना ये मदीना। এই জন্য আমার ভাইয়েরা, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমার ভিতরে আনতে হবে, তারপরে আপনাদের ভিতরে আনতে হবে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে কিসের? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দেয়, পাহাড়ের মধ্যে উঠলেন, পাহাড়ের মধ্যে উঠিয়া কালমার দাওয়াত দেয়। আল্লাহু আকবার, কালমার দাওয়াত দেয়। কেউ দাওয়াত গ্রহণ করলো না, নিজের গোষ্ঠী, নিজের চাচারা ধর্ম গ্রহণ করলো না, সে শুধু একা, কেউ ধর্ম গ্রহণ করে না। তখন দাওয়াত দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আবু জাহিল্লা বলে আপনারে আমার বাপ দাদার ধর্ম নষ্ট করিয়া, আমার বাপ দাদার ধর্ম নষ্ট করিয়া, বাতিল করিয়া আব্দুল্লাহর পুত্র নতুন একটা ধর্ম চালু করতেছে। আমার ভাইরা, এই আবু জাহিল্লা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য একটা পাথর লইলেন। পাথর নেওয়ার পরে যখন পিছন দিয়ে একটা বাঘ হা করলো, আবু জাহিল্লা পাথর নিক্ষেপ করিয়া দৌড় দিল। সুবহানাল্লাহ। আরেকদিন সুযোগ পেয়ে গেলে দেখলো মোহাম্মদ একা একা, মোহাম্মদ একা একা। আজকে মোহাম্মদ রে আমি
আজকে মুহাম্মদরে আমি আঘাত করবই করব, যদি বাঘ আসে আমাকে খপ করিয়া ধরে আক্রমণ করে, তবু আমি মুহাম্মদরে আমি পাথর নিক্ষেপ করব। আল্লাহু আকবার। আল্লাহ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তের বাইনায় আবু জাহিল একটা পাথর লইল, পাথর লইয়া মাথার মধ্যে আঘাত করলো। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে পড়ে গেলেন। তাকাইয়া দেখে আবু জাহিল বলে, চাচা গো, ও চাচা আপনি আমারে মারলে। আল্লাহু আকবার। আমি এতিম মানুষ, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। যদি আমার বাবা থাকতো দৌড় দিয়ে আসতো, আমার মা থাকলেও দৌড় দিয়ে আসতো। চাচা গো আপনি আমারে মারলেন। এই বলিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কান্দাইলে কাঁদবে হাসরে, নবীকে কান্দাইলে কাঁদবে মিজানে, নবীকে কাঁদাইলে কাঁদবে ফুলসিরাতে। আমার বাইরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণ সুরে কান্দে। ওদিকে আমির হামজা হরিণ শিকার করতে গেল, আমির হামজা হরিণ শিকার করতে গেল, কিন্তু তার চাচা আল্লাহু আকবার আল্লাহ হরিণ শিকার করার পরেই তখন হরিণে বলে, আল্লাহ আল্লাহ, তুমি আমার মুখের জবানটুকু খুলিয়া দাও, আমি হামজার সঙ্গে কথা বলি, আমি হামজার সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিল। আল্লাহু আকবার আল্লাহ হরিণে কথা বলে, ওরে আমির হামজা, তুই হরিণ শিকার করার জন্য আসছস, তুই অনেক হরিণ পাবে, কিন্তু বাতিটাকে পাবে না। তোর বাতিটাকে আবু জাহিল আঘাত করেছে, দেখ মাটির মধ্যে পড়ে আছে। আমির হামজা বলে, কে রে? আমার বাতিটাকে বলে মারলাম। ডাক দেখি একটা দৌড় দিল, দৌড় দিয়ে গিয়া দেখা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণ সুরে কান্দে। আমার মাও নাই, বাবাও নাই, আমি এতিম মানুষ, আমার এরকম আক্রমণ করলি রে আবু জাহিল। আল্লাহ আমির হামজা বলে, ও ভাতিজা, তোমাকে কে মেরেছে? তুমি আমার কাছে বলো, আমি ওর কল্লা কেটে ফেলবো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুযোগ যায়, এই সুযোগে আমার চাচারে দেখি মুসলমান বানাইতে পারি কিনা। আমার ভাইরা বন্ধুরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও চাচা, কে আমারে মেরেছে? আমি অসুবিধা, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, মারি খাওয়ার পরে আমি সন্তুষ্ট। ও চাচা, আপনি যদি মুসলমান হয়ে যাইতেন, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বার খুশি হয়ে যাইতাম। আমির হামজা বলে, কি গো ভাতিজা, কে মাসে কথা না কেন বলো না, কোন আগে মুসলমান হয়ে এলেন। তখন বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি
আমির হামজা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলে আমাকে আবু জাহিল মেরেছে। আমির হামজা একটা ধর দিল, অর্ধর দিয়ে আবু জাহিলের বাড়িতে চলে গেল। ওরে আবু জাহিল, কেন আমার বাতিদের তুই আঘাত করলি? আমার বাতিদের তুই কেন মারলি? ওরে তোমার বাতিদের মাসি, তোমার বাতিজা আমার বাপ দাদার ধর্ম নষ্ট করিয়া নতুন একটা ধর্ম চালু করেছে, এই জন্যই আমি তোমার বাতিদাকে মেরেছি। বলে ওরে আবু জাহেল, আজকে থেকে তোকে বলিয়া দিলাম আমার বাতিদাকে একটা চুলের টুকাও দিতে পারবে না। আবু জাহিল না মনে হলো আমার এই মুসলমান হয়ে গেল নাকি? বলে হ্যাঁ, আমি আজকে থেকে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। নবীর প্রেম, নবীর ভালোবাসা আমার ভিতরে ঢুকাতে হবে, আপনার ভিতরে ঢুকাতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, নিজের গোষ্ঠীরাও তাকে অপমান অপদস্থ করেছে, মারপিট করেছে। আমার ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখি আমাকে এরকম ভাবে আমার এলাকার মানুষের কালিমা গ্রহণ করে না। রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার পরে তখন যাইতে যাইতে গিয়া দেখে একটি হরিণী ইহুদি বাঁধিয়া রাখছে। হরিণী বাঁধা থাকার পরে আল্লাহু আকবার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমারে এই হরিণী কান্দে, বলে আমার দুটি বাচ্চা আছে জঙ্গলে, এই জঙ্গলার ভিতরে দুটি বাচ্চা আছে, দুধ না খাইলে ওই বাচ্চা দুটো মারা যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে কান্না শুনল। কান্না শুনিয়া গিয়া দেখেন হরিণী বাঁধা, হরিণী বাঁধা। তখন বলতেছে মালিকেরা, মালিকরে ডাক দিল। মালিক আসলো একজন ইহুদি। ইহুদি থাকার পরে তখন বলছে, এই হরিণীরে কেন বাঁধলেন? হরিণীরে স্বীকার করছি, আমি হরিণীরে বাঁধে রাখছি। বলে হরিণীকে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। হরিণীকে ছেড়ে দেন, হরিণীকে ছেড়ে দেন। তার দুইটা বাচ্চা আছে জঙ্গলার ভিতরে, যদি দুধ পান না করায় তাইলে ওই বাচ্চা দুটো মারা যাবে, আপনি ছেড়ে দেন। বলে সাইডে দিলে কি হরিণী আসবো? বলে হ্যাঁ, হরিণী আসবো। বলে হরিণী শিকার করে পাই না, খুঁজা ধরে পাই না, হরিণী ছেড়ে দিলে আসবো। ও আমার তো আসলে পাগল হয়ে গেছে, কিন্তু আমার পাগল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহর হাবিব রে পাগল বলিস না, আল্লাহর হাবিব তো পাগল নয়। এই যে আল্লাহু আকবার শব্দ বললেন, নেকি কয়টা পাইলেন? একটা অক্ষর হলে 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। একটা অক্ষর হলে 10টা নেকি। আপনি আল্লাহু আকবার কয়টা অক্ষর বলছেন, ওই অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ পাঠ করলেন, জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিলেন। আরেক হাদিসের মধ্যে আসি, আকাশ থেকে মাটি পর্যন্ত স্বর্ণ দিয়া ভরপুর করিয়া তুই আল্লাহ রাস্তায় খরচ করা হয়, একবার সুবহানাল্লাহ বললে ওই ওর চাইতে বেশি নাকি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ছেড়ে দেন, আমাকে আপনি বন্ধন করে রাখেন। যদি হরিণী না আসে, আমাকে আপনি বন্ধন করেন, আমাকেও কতল করে ফেলবেন। তখন হরিণী যখন খালাসি পাইল, সুবহানাল্লাহ, হরিণী যখন খালাসি পাইল, দৌড়াইয়া বাচ্চার নিকট পৌঁছিল। হাওরে বাচ্চা জন্মের মাত মায়ের দুধ, আর দেখবা না মায়ের
শুনলো আহারে দুধ মুখ থেকে বাহির করিয়া দিল। দুধ খাওয়া শুরু করেছিল, দুধ খাওয়া শুরু করার পরে তখন দুধটা মুখ থেকে বাহির করে দিল। মা গো মা, দিনের নবীকে আপনি বন্ধন করে রাখছেন, দিনের নবীরে বন্ধন করিয়া তারপরে আপনি আসছেন আমরা দুধ আর খাবো না। ও মা গো মা, এই দুধ আর খাবো না। আল্লাহু আকবার। আল্লাহ মুখের দুধ ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তখন বলতেছে মা আসো আমরাও চলে যাইব, আমরাও দুইজন চলে যাইব। আগে ছিল হরিণ একটা, এখন আরো দুইটা হরিণ আসতেছে, তিনটার সঙ্গে একটা ধর দিল। আল্লাহু আকবার। আল্লাহ একটা ধর দিয়া যখন নবীর কাছে আসলো, কাছে আসার পরে তখন বাচ্চারা দুহাত জোর করিয়া বলতে হুজুর আমার আম্মা জান বেয়াদবি করেছে। হুজুর আমার আম্মা জান বেয়াদবি করেছে। হরিণীও বলতে হুজুর আমিও বেয়াদবি করেছি, আপনাকে আটকায় রাখছি, আপনাকে বন্ধন করে রেখে দিয়েছি, আমি বেয়াদবি করেছি হুজুর। হুজুর এই বেয়াদবি আপনি মাফ করিয়ে দেন গো হুজুর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ যখন ইহুদি দেখলো আহারে সারলাম একটা হরিণ, আসলো তিনটা হরিণ, এটা তো সত্য নবী, সত্য নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তো সত্য সত্য নবী। আলহামদুলিল্লাহ। ওই ইহুদি বলে হুজুর আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন হুজুর, বেয়াদবি করেছি গো হুজুর, বেয়াদবি করেছি, আপনার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি হুজুর, আপনাকে আমি বন্ধন করে রেখে দিয়েছি হুজুর, আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন। হুজুর আপনি সত্য নবী, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি মুসলমান হয়ে গেল, ইহুদি মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরাও কিন্তু মুসলমান, ঠিক না বেটি? আমরাও কিন্তু মুসলমান। মুসলমান হইলে ঠিক না, মুসলমান হয়ে গেছে ভালো কথা। মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ পড়বে। নবীরে ভালোবাসেন, নবীরে মুহাব্বত করেন, বলে নামাজ পড়তে হবে। কি করতে হবে? শুধু জুম্মার নামাজ নাকি? জোরে কই? শুধু জুম্মার নামাজ? জুম্মার নামাজ পড়লে কি নবীর প্রেম ভালোবাসা আসবে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেকে কয়, অনেকে কয় না। যারা 5 ওয়াক্ত পড়ে এরা কয়, আর যারা 5 ওয়াক্ত পড়ে না এরা ফ্যান করে, কয়তে কয় না, কয়তে কয় না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যেহেতু দিনের নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ বলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত নামাজের সব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে নিয়ত করেন যে দিনের নবী যখন নামাজ পড়ছে আমরা নামাজ পড়বো। জুম্মার নামাজ পড়তেছি, আস্তে আস্তে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ধরবো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছে, নামাজ পড়েছে, সাহাবারাও নামাজ পড়ছে, তবে তারাও নামাজ পড়েছে। আমরা কেন নামাজ পড়বো না? শুধু জুম্মার নামাজ পড়বো না, এখন থেকে নিয়ত করব যারা জুম্মার নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজের নিয়ত করব। বলেন এই যে দেখেন নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর ভালোবাসে, নবীর সুন্নাত ভালোবাসে, সুবহানাল্লাহ গান। যে ব্যক্তি নবীর ভালোবাসে, নবীর সুন্নাত ভালোবাসে, এই নবীর সুন্নাত আপনি ভালোবাসতে পারেন। যে ব্যক্তি মুখ দিয়া বলে আমি নবীর ভালোবাসি, কিন্তু সুন্নাত তার ভিতরে নাই, আখলাক তার ভিতরে নাই, লেবাস তার ভিতরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করছে, আমরা মিসওয়াক করব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 72 থেকে 73 উপকার কয়টা?
72 থেকে 73টা উপকার হয় মেসওয়াক করলে। মুখের দুর্গন্ধ যায়, দাঁত পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা মেসওয়াক করব। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে পারগি বাঁধছেন। মাথা মাঝে কি করছে? পারগি বাঁধছে। আমিও পারগি বাঁধবো। অনেকে কয় হুজুররা পারগি বাঁধবো, হাজি সাহেবরা পারগি বাঁধবো, আমরা পারগি বাঁধবো না। পারগি বাঁধা নিষেধ নাকি ভাইজান? মাথার মধ্যে পারগি বাঁধা নিষেধ না। দেখেন আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করিয়া কত গুণী নেকি কামাই করতেছেন, খেয়াল করছেন? আইলাম আর গেলাম, খাইলাম আর সইলাম ববে কিছুই বুঝলাম না। আইলাম আর গেলাম, খাইলাম আর সইলাম ববে কিছুই বুঝলাম না। মসজিদে আসলাম, ডুকুর ডুকুর কয়েকটা সেদা মেরে শুয়ে গেলাম। হইল নাকি? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারগি বাঁধছে, আমরা পারগি বাঁধবো। পারগি বাঁধলে কি লাভটা হয়? মাথার মধ্যে যদি কোনো ব্যক্তি পারগি বাঁধা নামাজ পড়ে, তাহলে এক রাকাতে 70 রাকাত নামাজের সব পায়। বলেন সুবহানাল্লাহ। এক রাকাতে কত? 70। যদি আপনি মেসওয়াক করেন, মেসওয়াক এক রাকাতে 70 রাকাত নামাজের সব পাবে। বলেন সুবহানাল্লাহ। হিসাব করবেন। জামাতে নামাজ পড়বেন। কেটে জামাতে নামাজ পড়বেন। জামাতে নামাজ পড়লে লাভ কি? জামাতে নামাজ পড়লে এক রাকাতে 27 রাকাতের সব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন? দেখেন আপনি এক ওয়াক্ত নামাজ পড়ে কতগুলো নেকি পেতেছে। আর 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? 17টা ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে 17 ফরজ বাদ দিল। কয় ফরজ বাদ দিল? 17 ফরজ বাদ দিয়ে দিল। তাহলে নামাজে, এই যে আমরা নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ পড়লে কতটুকু লাভ হয়? যারা নামাজ পড়ে, যারা আমল করে, তারা বোঝে। জাননেওয়ালার দাম নাই, আমল করনেওয়ালার দাম বেশি। হলে আলহামদুলিল্লাহ। শাহজালাল, শাহপরান, শাহালি এরা কিন্তু শিক্ষিত কম ছিল, আমল করতো বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জানবেন, আমল করবেন বেশি। জাইনা লইবেন আগে, জাইনা সেটা আমল করবেন। এখন শুই না গেলেন, মাথার মধ্যে ফারগি বান্ধা, তার মেসওয়াক করা, বুঝাচ্ছে নাকি? এই শুই না গেলেন 27 রাকাত নামাজের সব এক রাকাতে জামাতে করলে, শুই না গেলেন, আমল করলেন না। তাইলে গাধা চিনির বস্তা বায়ানে খায়া দেখে না, গাধা বহন করে কিন্তু ঠিকই, ভাই বা গাধার মতন খাটে কিন্তু খায়া দেখে না। এই জন্য আমল করতে হবে। আমল হইল সবচেয়ে বড়। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়লো, বাস আদায় হয়ে গেল। কলে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আদায় হয়ে গেছে। নামাজের পরে যে আমল আছে, আমলটুকু আমরা করি না। সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বাইর হইতে দেরি। কোন কোন কোন? যারা বাইর হন হেরাও কোন, যারা বাইর না হন হেরাও কোন। নামাজ পড়তে দেরি, সালাম ফিরাইতে দেরি, বাইর হইতে দেরি হয় না। দেখেন আয়াতুল কুরসি যদি একবার পাঠ করেন, আয়াতুল কুরসি একবার পাঠ করলে, ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, দম যাইতে দেরি, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। খালি দম যাইবো গা আর জান্নাতে ঢুকে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে একবার বলতো আল্লাহু আকবার। কয়বার? একবার বলতো আল্লাহু আকবার। 3 বার পড়তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার পাঠ করতো। কয়বার? 3 বার। তাহলে আমরা কি করি? আমলটা করব। ঠিক না ঠিক ভাই? এই আমলটা আমরা করব। একবার আল্লাহু আকবার বলবো আর 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ ছিল? কোনো গুনাহ নাই, নিষ্পাপ। তবু
সারা দিনে 70 থেকে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। 70 থেকে 100 বার তওবা করতেন। যার কোনো গুনাহ নাই ওই ব্যক্তি তওবা করছে। আর আমাদের গুনাহ হইতেই পারে স্বাভাবিক, ওটা কোন ভাইরা স্বাভাবিক গুনাহ হইতেই পারে। একমাত্র গুনাহ নাই নবীদের আর ফেরেশতাদের। একমাত্র গুনাহ কার নাই? নবীদের আর ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আমরা 5 ওয়াক্ত নামাজের পর হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ 33 বার পাঠ করব। কয়বার? 33 বার। আর আলহামদুলিল্লাহ বলবো 33 বার। আল্লাহু আকবার বলবো 34 বার। বুঝাচ্ছে নাকি? তাইলে ফরজ নামাজের পরে এই জিনিসগুলো আমরা আমল করব। আমল হইলে বড়। আর যদি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও পড়তে পারেন। বুঝাচ্ছে নাকি? তাইলে সুবহানাল্লাহ পাঠ করার কারণে একবার সুবহানাল্লাহ বললে আকাশ থেকে মাটি পর্যন্ত স্বর্ণ দিয়া ভরপুর করিয়া আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হয়, এর চাইতে বেশি নেকি হয় একবার সুবহানাল্লাহ বললে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন, লাভটা কি পাইলেন? একটা গুড়া 5 মণ 7 মণ 8 মণ মাল লয়। এই মাল সহ গুড়া সহ আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি পাওয়া যায়, সেই নেকি আপনার আমলনামায় লেখা হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বললেন 34 বার, নেকিটা কি পাইলেন? 34টা ওট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে নেকি হয়, সেই নেকি তার আমলনামায় লেখা হয়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাম ফিরায়ে দৌড় দিব না, অন্তত পক্ষে কয়েক মিনিট লাগে। কয় মিনিট ভাই? কয়েক মিনিট লাগে এই দোয়াটি পড়তে, আমলটি করতে। এই আমলটি আমরা করব। এই আমলটি 5 ওয়াক্ত নামাজে ছাড়ব না। আর মাগরিবে আর এশায়, মাগরিবের নামাজে আর এশার নামাজে টুকু না বাড়তি। এরকম সূরা হাসর যদি 3 আয়াত শেষে পড়ে কেউ, সূরা হাসর এমনি তো একটা অক্ষর বললে কয়টা নাকি? 10টা নাকি? এটা তো পাইবেনি। তবু শেষের 3 আয়াত পড়লে কি নেকিটা পাইলেন? যদি সকালে পড়েন ফজরের নামাজের পরে, সারা দিন পর্যন্ত সন্ধ্যা রাত পর্যন্ত 70,000 ফেরেশতা খালি বলবো আল্লাহ এই ব্যক্তির গুনাহ মাফ করো, এই ব্যক্তির গুনাহ মাফ করো, এই ব্যক্তির গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ। তাইলে আর কি করব? আরো আমল আছে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার বলবো? 7 বার। যদি আপনি সকালবেলা বলেন সারা দিনের জন্য জাহান্নামের দরজা আপনি বন্ধ করলেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাতুল ফিরদাউস, 8 বার পাঠ করলেন। কি লাভটা পাইলেন? এদিকে আল্লাহ পাক রব্বুল 8টা জান্নাত রাখছে সারা দিনের জন্য, আপনার 8টা জান্নাত খোলা বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম বন্ধ করলেন, জান্নাত খুললেন। আর কবরের জব জিজ্ঞাসা করবো না? মার রব্বুকা, আমাদের রব কে? ওমান দিনুকা, ধর্মের নাম কি? আমার নবিয়ুকা, নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা সওয়াল আপনাকে জিজ্ঞাসা করা হবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করবেন, ফজর অথবা মাগরিব। এটি যদি বাড়তি বললাম, ফজর অথবা মাগরিব আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করবেন। কয়বার? 19 বার। ফুলসিরাতের ঘাটের মধ্যে 19 জায়গার মধ্যে আপনাকে আটকাবে ভাই, দাঁড়ান আটকাবে। আপনার কথা বলা লাগবে না। এই যে আমল করছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম বলবো আমার কাছ থেকে উত্তর নিয়ে যাও, ওই ব্যক্তিকে ছেড়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট ছোট আমল করেন আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। জানলেওয়ালা বড় না, আমল করলেওয়ালা বড়। আমরা কি করব? জানবো, জানিয়া আমলে পরিণত করব, আমলে আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য দান করুক। আসসালামু